বিগিনার গাইডের 2 নাম্বার ভিডিও আজকে। গাইস আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম, আপনাদের ক্যামেরার কিছু বেসিক ধারণা দিয়েছি অ্যান্ড অটোমোটে কীভাবে ছবি তুলবেন তা জানিয়ে দিয়েছি। যদি আপনি সেই ভিডিওটি মিস করে থাকেন আর আপনি নতুন হয়ে থাকেন তাহলে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, অথবা আপনি আই বাটনে পেয়ে যাবেন, দেখতে পারেন। গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে এই বাটনগুলো সম্পর্কে বলে দিব অ্যান্ড এই যে ইনফো বাটন, মেনু বাটন অ্যান্ড এখানে যে কয়েকটা বাটন আছে এই বাটন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিব যে ভাই কোন বাটনের কী কাজ অ্যান্ড ওই বাটন দিয়ে বা জুম করবেন কীভাবে, বা দেখা গেছে ভাই কিছু বিগিনার লেভেলের যাদের ক্যামেরা আছে, টাচ স্ক্রিন নেই, তো তারা ফটো কীভাবে জুম করবেন অ্যান্ড কীভাবে কী করবেন, সেটিং করবেন কীভাবে, ডিলিট করবেন কীভাবে, সেভ করবেন কীভাবে, ইনফরমেশন দেখবেন কীভাবে, সব বিষয় কিন্তু এই বাটনে দেওয়া থাকে। আর যারা বিগিনার লেভেলের ক্যামেরা কিনেন তারা কিন্তু এই বাটন সম্পর্কে, সবগুলা বাটন সম্পর্কে এত জানাশোনা থাকে না। তার জন্যই আজকের ভিডিওটা, মানে আজকের ভিডিওতে সম্পূর্ণ বাটন সম্পর্কে বা ফাংশন সম্পর্কে জানতে পারবেন ক্যামেরার। তো অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি আপনি এই বাটন সম্পর্কে জানতে চান। অ্যান্ড ক্যামেরার সেটিং বেটিং করতে হলেই কিন্তু এই বাটনের প্রয়োজন হয় ভাই। তো এইগুলা সম্পর্কে জানা কিন্তু খুবই জরুরি ভাই। আমার 3 বছর 3.5 বছর হয়ে গেছে ক্যামেরা ইউজ করা। তো ভাই আমি বুঝতে পারছি এখনও অনেকে এই বাটনগুলো সম্পর্কে জানে না, হয়তো আপনিও জানেন না। তো ভাই ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি আপনি এই বাটনগুলো সম্পর্কে জানতে চান অ্যান্ড কোন বাটনের কী কাজ তা জানতে চান। অনেকে চান যে ভাই ফটোটা জুম করে আমার ওই এরিয়াটা আমি দেখব অ্যান্ড আমার এই মাঝামাঝি এরিয়াটা দেখব, কিন্তু আপনি জুম করতে পারেন না। আপনার দেখা গেছে ভাই ব্রাইটনেসটা কোনো জায়গায় গিয়ে বেশি দেওয়া লাগে, বা ডিসপ্লের কালারটা বা ডিসপ্লের আলোটা আরও বেশি থাকা প্রয়োজন, কিন্তু আপনি সেখানে আলোটা বাড়াতে পারেন না। তো দেখছেন, অবশ্যই সেটিং সম্পর্কে জানতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি অ্যান্ড এই সেটিংগুলো আপনাদেরকে জানিয়ে দিই অ্যান্ড কোন বাটনের কী কাজ। তো বিগিনার গাইডের 2 নাম্বার ভিডিও আজকে। অবশ্যই আমি 15 থেকে 20টা ভিডিও দিব এই সিরিজে। যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন, ক্যামেরা ইউজার, তাহলে এই সিরিজটা দেখার আমন্ত্রণ রইল। এতে করে ভাই আপনি ফটোগ্রাফার হতে পারবেন ভাই, প্রফেশনাল বাদ দেন, মোটামুটি ক্যামেরা সম্পর্কে তো জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। ওকে ভাই, কোন বাটনের কী কাজ তা জানতে হলে আপনার কাছে অবশ্যই ক্যামেরা থাকতে হবে। যদি ক্যামেরা থাকে তাহলে আপনি সাথে সাথে প্র্যাকটিক্যালি দেখে আপনি প্র্যাকটিক্যালি তাড়াতাড়ি অ্যাকশন করতে পারবেন। যদি সাথে সাথে অ্যাকশন করে দেন ভাই তাহলে আপনি শিখতে পারবেন, মানে আপনার নলেজে সব কিছু ঢুকে যাবে। ওকে, যেমন ধরেন আমি একটা ছবি তুললাম, এই ছবি তোলার পর এই ছবিটাকে আমি কিভাবে ইনফরমেশন দেখব, মানে দেখেন এখানে 5টি ছবি ইনফরমেশন দেখাইছে অ্যান্ড আইএসও কত আছে, মানে শাটার স্পিড 100-র মধ্যে কত সেকেন্ড অ্যান্ড আপনার অ্যাপাচার কত ছিল অ্যান্ড আপনার এখানে আরও অনেক হিসাব দেখাইবে। এগুলা কীভাবে দেখায় দেখেন, এগুলা যদি আমার প্রথমে যদি আপনি ক্যামেরা কিনেন তাহলে আপনার এইরকমটা আসবে। তো ভাই এই ইনফরমেশনগুলো আনতে হলে জাস্ট এখানে ইনফরমেশন বাটনে আপনি ক্লিক করবেন, তখন আপনার এই ইনফরমেশনগুলো চলে আসবে। আপনি যদি আরও ইনফরমেশন চান তাহলে এখানে আপনি আরও ক্লিক করতে পারেন, আপনার ইনফরমেশন চলে আসবে অ্যান্ড কোন মুড দিয়ে তুলছেন, কয়টা সময় তুলেছেন অ্যান্ড কত তারিখে তুলেছেন, এইগুলো চলে আসবে। তো ভাই এখানে এই ইনফরমেশন বাটনের কিন্তু অনেক জরুরি কাজ। এবার ভাই আপনি ছবি তুলবেন, মানে স্ক্রিনটা জ্বালিয়ে ছবি তুলবেন, তখন কোন বাটন প্রেস করবেন দেখেন, এই বাটনের জাস্ট আপনি প্রেস করবেন, ডিসপ্লেটা আসবে অ্যান্ড আবার প্রেস করবেন, আপনার ভিউ ফাইন্ডারটা চালু হবে। মানে এই বাটনের কাজ এটাই, জাস্ট ডিসপ্লেতে ছবি তোলার জন্য একটা প্রেস করবেন, ডিসপ্লেতে ছবি তোলার জন্য আসবে অ্যান্ড আরেকটা প্রেস করবেন, আপনার ভিউ ফাইন্ডার চালু হয়ে যাবে। তো এই বাটনের এই 2টা কাজ। ওকে, এবার আসি এই বাটনের কাজ কি। এই সাইড থেকে আমি শুরু করি। এই বাটনের কাজ হচ্ছে এখানে জাস্ট ক্লিক করবেন, দেখেন এটা হচ্ছে অ্যাপাচার ভ্যালু, মানে অ্যাপাচার ভ্যালু। এটা জাস্ট ক্লিক করে ধরে রাখবেন অ্যান্ড আপনার এইটা যদি স্লাইড করেন তাহলে দেখবেন এটা অ্যাপাচার কমবে অ্যান্ড বাড়বে। তো আপনার লেন্স অনুযায়ী এটা বাড়বে কমবে। যদি আপনার প্রাইম লেন্স হয় তাহলে 1.8 থাকবে, যদি জুম লেন্স হয় 1.4 থাকবে সম্ভবত। ওকে, এরকম কাজ করে এই বাটনের কাজ। এবার বলি ভাই এই বাটনের কাজ কি দেখেন, এই বাটনে যখনই আমি ক্লিক করব তখন এই অপশনগুলোতে আপনি কাজকর্ম করতে পারবেন। তো এই অপশনগুলোতে কাজকর্ম করার জন্য এই 4টা বাটন অ্যান্ড এই মাঝখানের বাটনটা পেয়ে যাবেন। যদি আপনি ছোটো বটম ফোন ইউজ করে থাকেন তাহলে এই বাটনগুলোর কাজ কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখেন এই সাইডের দিকে নিলে এই সাইডে যাবে অ্যান্ড এই সাইডের দিকে ক্লিক করলে এই সাইডের দিকে যাবে, উপরের দিকে ক্লিক করলে উপরে যাবে অ্যান্ড নিচের দিকে ক্লিক করলে নিচের দিকে যাবে অ্যান্ড সেট মানে মাঝেরটা ক্লিক করলে আপনার ডাইরেক্ট ক্লিক মানে ঢুকে যাবে। এটা যদি আপনি বাটন ফোন ইউজ করেন তাহলেই আপনি বুঝতে পারবেন। এখানে সমস্ত বিষয় আপনি ইউজ করতে পারবেন এখানে ক্লিক করার পর। দেখেন এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন সব অপশনটা চলে যাবে, মানে আপনার যখন আপনি এইগুলাতে ক্লিক করবেন তখন কিন্তু এই অপশনগুলোতে আর কাজকর্ম করতে পারবেন না, কিন্তু এইটায় যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই অপশনগুলোতে কাজকর্ম করতে পারবেন, মানে সেটিং বেটিং করতে পারবেন। ওকে,
এই বাটনগুলোর কাজ গেল ভাই। এই বাটনগুলো খুবই ইজি ইউজ করতে, কিন্তু আপনারা হয়তো অনেকে নতুন ক্যামেরা আনার পর এই বাটনগুলো বা এইগুলা কীভাবে ইউজ করতে হয় তা জানেন না। ওকে, এবার আসি ভাই এই বাটনের কাজ কি। এই বাটনের কাজ হচ্ছে আপনার যে ইমেজগুলো তুলেছেন বা ভিডিওগুলো করেছেন এইগুলা দেখানো। জাস্ট এখানে ক্লিক করবেন, তখনই আপনার এই ইমেজগুলো চলে আসবে। এরপরে মনে করেন আপনি আগের ইমেজটা দেখবেন, তখন জাস্ট এইটায় ক্লিক করবেন। এগুলো খুবই ইজি ভাই, মানুষ সবাই পারে, মানে এই টিপস বা এই ইয়েগুলা সবাই পারে, কারণ এটা সবাই অভ্যস্ত। যারা বাটন ফোন ইউজ করেন তারা তো অবশ্যই এইগুলা পারবেন। ওকে, এরপর ভাই এখানে আছে আপনি জুম করবেন কিভাবে। তো জুম করার যারা টাচ আছে ভাই তারা তো খুবই ইজি, এমনি করলেই জুম হয়ে যাবে। কিন্তু যাদের ক্যামেরা বিগিনার, মানে 600, 500, 550, তারা কি করবে দেখেন, এখানে দুইটা বাটন আছে এন্ড পাশে আপনি জুম আউট, জুম প্লাস দুইটা মানে দিয়েই দিছে ভাই পিকচার। তো জাস্ট আপনি এখানে ক্লিক করলে আপনার জুম হবে এন্ড এইখানে ক্লিক করলে আপনার জুম আউট হবে। এবার ভাই এখানে জুম করলে আপনি দেখতে পাবেন জাস্ট মাঝখানেরটা জুম হবে, তা কিন্তু মানে শুধু মাঝখানেরটা। তো ভাই এখানে আপনি যদি এই সাইডে জুম দিয়ে দেখতে চান তাহলে কীভাবে দেখবেন, জাস্ট জুম করবেন এন্ড ওই যে বাটনগুলো আছে এই বাটনগুলো দিয়ে আপনি স্লাইড করে আপনি এই সাইডটাও দেখতে পারেন। এই সিস্টেমগুলো অনেকে নাও জানতে পারেন ভাই, যারা নতুন ক্যামেরা ইউজার। ওকে, এরপর ভাই আপনি ডিলিট কীভাবে করবেন দেখেন, এখানে ডিলিট বাটন দেওয়াই আছে। আপনি জাস্ট এই ছবিটা ডিলিট করতে চান, জাস্ট ডিলিটে ক্লিক করবেন এন্ড ওইটা দিয়ে মাঝে যদি ক্লিক করে দেন, মানে মাঝখানেরটায় যদি ক্লিক করে দেন, তাহলে এখানে আপনার ফটোটা ডিলিট হয়ে যাবে। এবার আসি ভাই এই যে এখানে যে বাটনগুলো আছে এই বাটনগুলো কি, এই বাটনগুলো মূলত এটা ডিসপ্লে, মানে এটা আপনার ভাই এটা সবার কিন্তু কাজে লাগে না। যদি আপনার ডিসপ্লেটা চলে যায়, মানে দেখবেন আপনার ক্যামেরাতে যদি টাইম আউট দেওয়া থাকে 1 মিনিট, মানে 1 মিনিট আপনি কোনো ক্যামেরা ইউজ করছেন না, আপনার ডিসপ্লেটা চলে যাবে। এরপর জাস্ট এইটা যদি ক্লিক করেন তাহলে আপনার ডিসপ্লেটা চলে আসবে। ওকে, এরপরের যে এই যে বাটনটা দেখেন এইটা হচ্ছে আইএসও বাটন, মানে এখানে আইএসও আপনি সিলেক্ট করতে পারেন, এইখান থেকে গিয়েও আপনি আইএসওটা সিলেক্ট করতে পারেন, মানে এইটা ক্লিক করে, অথবা আপনি ডাইরেক্টলি এই আইএসতে ক্লিক করলেই আপনি এখানে আইএসতে চলে আসবেন। তো আইএসও সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে আমার আদার্স ভিডিওগুলো দেখতে পারেন, আপনি আইএসও সম্পর্কে বুঝতে পারবেন। ওকে, আরও বাটন আছে ভাই, দেখেন এই সাইডে একটা বাটন আছে, এই যে এইটা একটা বাটন, এইটা মূলত ফ্ল্যাশ তুলে, মানে আপনার ক্যামেরাতে যদি ইন্টারনাল ফ্ল্যাশ থাকে তাহলে আপনি এইটা ক্লিক করবেন এন্ড ফ্ল্যাশটা উঠে যাবে, এন্ড এইটা ক্লিক করবেন ফ্ল্যাশটা উঠে। অনেকে আরবার একটা করবেন, এইটা অনেকের ভুল ধারণা আছে, মানে আপনি এইটা ক্লিক করলেন ফ্ল্যাশটা উঠলো, আপনি আবার ক্লিক করলেন, ভাবতেছেন যে ভাই ফ্ল্যাশটা আবার ডাউনে আসবে না ভাই, জাস্ট এটা ধরে আপনি ফ্ল্যাশটা বন্ধ করতে হবে। ওকে, এই বাটনগুলাই ছিল মূল বিষয়। আরও কিছু বাটন আছে ভাই লেন্সের মধ্যে, দেখেন লেন্সের মধ্যে একটা থাকে অটো ফোকাস এন্ড একটা ম্যানুয়াল ফোকাস। যদি আপনি ম্যানুয়াল ফোকাস দিয়ে এটা ঘুরিয়ে ছবি তুলতে চান তাহলে ম্যানুয়াল ফোকাসে দিবেন, অ্যান্ড যদি আপনি অটো ফোকাস দিয়ে এটা ঘুরাতে না চান, মানে অটোমেটিক ঘুরাবে, তাহলে এখানে আপনি ম্যানুয়াল ফোকাসে দিতে পারেন। এটা খুবই ইজি ভাই। আর যা বাটনগুলো আছে, আরেকটা বাটন সেটা হচ্ছে ভাই এই যে দেখেন শাটার বাটন সম্পর্কে তো সবাই জানে, মানে আপনি যদি একটা ছবি তুলতে চান তাহলে সর্বপ্রথম এই শাটার বাটনেরই প্রয়োজন হবে। আর কোনো বাটন মূলত নেই ক্যামেরাতে। আর এই যে বাটন, এই বাটন সম্পর্কে তো সবাই জানে, আর বলেও লাভ নেই। তো ভাই এই ছিল বাটনগুলো। আর এই যে মেনু ইনফরমেশন, এগুলা ভাই মূলত সেটিং। তো সেটিং নিয়ে আমি অন্য একদিন কথা বলবো, মানে কিভাবে নতুন ক্যামেরা আনার পর সেটিং করবেন এন্ড কিভাবে কি করবেন, কিভাবে আপনার সব কিছু ঠিক করবেন আর কি, এটা নিয়ে অন্যদিন কথা বলবো। আজকে এই পর্যন্ত। যদি এই বাটনের কাজকর্মগুলো আপনাদের পছন্দ লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম সিরিজ পাওয়ার জন্য। আর অবশ্যই বিগিনার সিরিজটা দেখার আমন্ত্রণ রইল যদি আপনি নতুন ক্যামেরা ইউজার হয়ে থাকেন।